সকাল বন্ধুরা, আশির সাথে বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা পুরোটা দেখো আর সারাদিন কী করছি আমার সাথে থেকো। তো যাই হোক, চলো এখন স্নান করে চলে এসেছি, টিপ দেবো, সিঁদুর নেবো, তারপরে যাবো পুজো করতে। ঠিক আছে, আমার মেয়েও সিঁদুর নেবে। তো তারপরে পুজো করে এসে রান্না বান্না করবো। তো চলো আগে পুজোটা করে নিই। তো দেখো, এইদিকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি, আর ফুল তোলা হয়ে গেলে পুজো দিব। আর আজকে না গাছে সেরকমভাবে ফুল ফোটেনি। এই যে দেখো, মাত্র তিনটে ফুল না, তিনটে সাদা ফুল, আর লাল ফুলের গাছে তো একটা মাত্র ফুল ফুটেছে, তাও আবার একদম উপরে। এই যে দেখো, কালকে এই যে ঠাকুরের আস্তানাটা হয়েছিল, এটাকে এখন তুলে নেব আমি। আচ্ছা, তো এই ফুলগুলো তো টাটকাই আছে, এখন এগুলোকে রেখে দিব, আজকে আর তুলবো না। তো যেই ফুলগুলো মরে গেছে ওইগুলোই নিয়ে নিব, মরে না মানে বাসি হয়ে শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন বের করে নিব, আর যেগুলো ভালো আছে ওগুলো থাকবে। তো এই যে কালকে অর্ধেক তরমুজটা ছিল, সেইটা এখন ঠাকুরের কাছে দিয়ে দেব। তো সবগুলো দেবো না, একটুখানি কেটে ঠাকুরকে দেব, আর বাদ বাকিগুলো ঘরে খেয়ে নেব। তো এখন যেহেতু শীতকাল, তাই কাটা ফল পেপারের মধ্যে করে রেখেছিলাম, কিচ্ছু হয়নি, দেখলাম সুন্দর আছে। আর একটু আখ ছিল, একটু আখ না, আখ অনেকগুলোই আছে, কিন্তু এই আখগুলো না অতটা মিষ্টি না। আমাদের বাগানের আখ এতটা মিষ্টি হয়নি বলে অল্পই দিয়েছি। তো ঠিক আছে, খোসাগুলো একটা পেপারের মধ্যে ঢুকিয়ে রেখে দিব, তারপরে ঠাকুরের কাছে ভোগ দিয়ে দিব। আর অল্প ছোলা ভিজানো ছিল, ছোলা দিয়েছি, আর একটা বাতাসা দিয়েছি, আর জল। তো এই হচ্ছে আজকে ঠাকুরের ভোগ। প্রতিদিন এত ফল টল থাকে না, তাই কবে কবে শুধু বাতাসা দিয়েও পুজো করি, আবার কখনো ছোলা বাতাসা দিয়ে। তো যখন যেরকম থাকে তখন সেরকম ভোগ দিই। তো ঠিক আছে, আমি এখানে পুজোটা করে নিই। পুজো করে এসে মেয়ের জন্য একটু এখানে ছোলা ছাতু বানাচ্ছি। আর আমার মেয়ে বললো যে ও নিজেই বানাবে, দিয়ে কীরকম করে বানাচ্ছে দেখো। তারপর ও নাকি চামচে করে খাবে, তো ওকে বকাবকি করতে তারপরে ও চামচটা রেখে এমনি খেয়েছে। মেয়েকে খাইয়ে তারপরে চলে এসেছি রান্না বান্না করব। তো এইদিকে দেখো, আজকে সার্ফ নেই, তো এই জন্য হাঁড়ির পেছনটায় একটু ছাই নিয়ে আর জল নিয়ে ভালো করে ঘষে দিচ্ছি, তাহলে উনানে রান্নার পরে যে কালো হয়ে যায় ওইটা তাড়াতাড়ি উঠে যায়। আগে এই ছাইগুলো দিয়ে করতাম, আর এখন সার্ফ দিয়ে করি, তাড়াতাড়ি উঠে যায়। তো আজকে যেহেতু সার্ফ নেই, ওই জন্য ছাই দিয়েই করলাম। আর এখন উনানটা ধরিয়ে নেব। আর আজকে রান্না হবে, ডিমের ঝোল হবে, আর শিম ভাজা হবে, আর পুঁইকুড়ির ঘন্ট হবে। তো ঠিক আছে, চলো রান্না বান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিই, তারপরে একদম বিকালে দেখা হচ্ছে। তো এই যে দেখো, আমাদের বাগানের কলা গাছ দুইটা উল্টে পড়েছে, একদম দুইটাই উল্টে পড়েছে। একটার কলাকান্ডি কোনো রকমে হয়েছে পাকার মতো, এইটা। আর এই যে দেখো, একটা ছাদের উপর গিয়ে পড়েছে। তো এটা তো সবে বেরিয়েছিল, না সবে না, তবু 1 মাস মতো হয়ে গেছে, বাট ওইগুলো পাকার মতো না। তো যাই হোক, এই যে দেখো, ঠেকা দেওয়া ছিল ওই একটা বড় মই, তাও ওইগুলোকে উল্টে নিয়ে পড়েছে একবারে। আর এতেও বাঁশ টাকা দেওয়া ছিল, তো সব পোকা লেগে উল্টে পড়ে গেছে। এই কান্দিটা এখন কেটে নেওয়া হবে। তো কান্দিটা কেটে নেওয়া হয়েছে, আর ওইদিকে ও কলা গাছটা একদম পরিষ্কার করছে। কলা গাছ পড়ে এইদিকে আদা গাছগুলো একদম উল্টে গেছে, ভেঙে গেছে।
শুধু আদা গাছ ভাঙেনি, এদিকে ফুল গাছ টুল গাছও ভেঙে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো আমার মেয়ে পড়তে বসছে, এখন অ্যাপেল বানান লিখছে। তো আগে ওকে যেহেতু স্লেট খড়িতে লেখাতাম, এতটা খাতায়ও লিখতে অভ্যস্ত হয়নি এখনো পর্যন্ত, ওই জন্য দেখে 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 লিখছে। তো আস্তে আস্তে শিখবে। আর ওকে আমি বলছিলাম যে মুখটা তুলতে, মুখ তুলে দেখানোর জন্য। তো মুখ তুলবে কি, ওর যেই মুখটা আমি আনতে গেছি অমনিও আর বেশি করে মুখ ঢাকিয়ে নিচ্ছে। আর ওর পাশে ওর ফোন, মানে ওর ফোন বলতে ওই দুম্বা চালে ফোনটা। আমরাও কোনোদিনও ছোটোবেলায় এই ফোন পাইনি। সত্যি কথা বলতে ছোটোবেলাতে আমাদের সেরকম কোনো পুতুল বা মানে কোনো খেলনা প্রায় ছিল না বললেই চলে। আমার দিদি ছিল, মাটির পুতুল বানিয়ে দিত, ওইগুলোই নিয়েই খেলতাম। আর এখনকার বাচ্চাদের বয়সের থেকেও তার খেলনা বেশি, বস্তা বস্তা খেলনা। এই আমার মেয়েরও এক কাঁড়ি খেলনা আছে, যেগুলো নিয়েও আবার খেলেও না। তো যাই হোক, নতুন নতুন খেলনা দরকার হয়। আর এদিকে আমি ওর মুখটা তুলছি, দেখো ও একদম উঠাতে চাইছে না। তো ঠিক আছে, ওকে এখন পরিয়ে নিচ্ছি, একটু পরে রান্না বান্না করতে যাব। তো ওই যে দেখো এখানটায় ময়দা মেখে নিয়েছি। তো রাতে হচ্ছে কফি ঘন্ট, আর এই যে ময়দা দিয়ে লুচি বানাবো। লুচি আর কফি ঘন্ট দিয়েই সবাই খাবে রাতে। তো লুচিগুলো একদিকে বেলছি আর একদিকে ভাজছি। তো যাই হোক, আজকে লুচিগুলো বেশ সুন্দর করে ফুলেও যাচ্ছে দেখো। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পারলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, আর যদি পারো তো একটু শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাইকে শুভরাত্রি। দেখা হবে পরে আরেকটি ব্লগে। তো এখন ভিডিও দেওয়াটা একটু ইরেগুলার হবে। তো এটা হচ্ছে আমার রবিবারের ভিডিও, আর আজকে শুক্রবার, তোমাদেরকে ভিডিওটা আজকে দিচ্ছি। তো যাই হোক, এখন একটু ইরেগুলার হবে, কারণ এখন একটু ধান কাটার সময় চলছে। তো ধান কেটে এসে ভিডিও করাও হয় না, আর এডিটও করা হয় না। যেগুলো আগে থেকে ভিডিও করা ছিল ওইগুলোই এডিট করে দিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো টাটা। এখনও অনেকগুলো লুচি ভাজতে বাকি আছে। বাই, গুড নাইট।